নমস্কার বন্ধুরা। টেট সংক্রান্ত বেশ কয়েকদিন ধরে আমরা যে আপডেটগুলো পাচ্ছিলাম সেগুলো খুব একটা সুখকর আপডেট ছিল না, যার মধ্যে আমরা অন্ধ্রপ্রদেশের পরে তামিলনাড়ু সরকারের যে টেট নেয়ার বিজ্ঞপ্তি সেটি লক্ষ্য করেছি। এবং তামিলনাড়ু সরকারের যদিও টেটের যে বিজ্ঞপ্তি সেটি ছিল শুধুমাত্র ইন সার্ভিস টিচার্সদের নিয়ে, তার পাশাপাশি আমরা কেরালা সরকারের পক্ষ থেকে যে আপডেট পাচ্ছিলাম যে তাদের 20,000 শিক্ষক তাদের 2 বছর এক্সট্রা সময় দেওয়া হচ্ছে টেট কোয়ালিফাই করার জন্য, এবং যারা নেট সেট কোয়ালিফাইড তাদের জন্য কিন্তু এই এক্সট্রা সময় দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি যেদিকে যাচ্ছে যে টেট কি তাহলে করতেই হবে, তাহলে টেটের বিজ্ঞপ্তি যদি পশ্চিমবঙ্গেও বেরোয় তাহলে কি আমাদেরও টেট দিতে হবে, এই ধরনের যে একটা উৎকণ্ঠা রয়েছে। এবং তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন মামলা, এবং যেটুকু সব দিক থেকে ঘুরে ফিরে আসছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন মামলার ফয়সালা না হলে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একেবারে পরিষ্কার চিত্র কিন্তু সামনে আসছে না। এদিকে সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন মামলা তার কিন্তু যে হিয়ারিংয়ের যে কোনো সঠিক বা কোনো নির্দিষ্ট ডেট সেটি কিন্তু আমরা জানতে পারছি না। তার পাশাপাশি এই যে রিভিউ পিটিশন হয়েছে সেখানে বেশ কিছু রাজ্য যারা কিন্তু রিভিউ পিটিশনে অংশ নিয়েছে তাদের যে রিভিউ পিটিশন সেটি রয়েছে ডিফেক্টেড কন্ডিশনে। উত্তরপ্রদেশ সরকারের যে রিভিউ পিটিশনের ডিফেক্ট সেটি রিমুভ হয়েছে। তো এই সংক্রান্ত পজিটিভ আপডেট আজকে আমরা পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, মূল যে কটি বড় রাজ্য রিভিউ পিটিশন মামলায় অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, তার সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড, তাছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, 4টি রাজ্য হলো। তার পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা 6টা, তার পাশাপাশি রয়েছে কেরালা 7টা, এবং রয়েছে মেঘালয় 8টা। এই 8টা রাজ্যের যে রিভিউ পিটিশন সেটি আমরা রেজিস্টার্ড দেখতে পাচ্ছি একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো এই 8টি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ডিফেক্ট রিমুভ হয়েছে, এবং তারপরে এই 7টি রাজ্যেরই কিন্তু ডিফেক্ট শো করছিল। একদম আজকে যে সময় ভিডিও আমরা রেকর্ড করছি সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি একটি পজিটিভ আপডেট, সেটি হচ্ছে এই যে 7টি রাজ্য রয়েছে পড়ে, তার মধ্যে মেঘালয় রাজ্যের যে রিভিউ পিটিশন মামলা সেখানের যে ডিফেক্ট সেটি রিমুভ হয়ে গেছে, এবং রিমুভ হয়েছে গত 19শে ফেব্রুয়ারি। সেই সংক্রান্ত আপডেটই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, স্টেট অফ মেঘালয় ভার্সেস ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনসের যে রিভিউ পিটিশন মামলা যেটি ফাইলড হয়েছিল দেখুন 5ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ জাস্ট কিছুদিন আগে কিন্তু এটি ফাইল হয়েছিল, এবং যথারীতি এর কিছু টেকনিক্যাল যে অসুবিধে সেগুলি ডিফেক্ট হিসেবে শো করছিল, এবং সেই ডিফেক্ট কিন্তু রিমুভ হয়েছে। সেই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বর্তমানে এর স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, এবং যদি ডিফেক্ট না রিমুভ হতো তাহলে এটি দেখাতো লিস্ট আন্ডার ডিফেক্ট, এটি কিন্তু দেখাতো, এবং ভ্যালিড ফর 90 ডেজ এটাও কিন্তু দেখাতো। তো এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। দেখুন, এর যে ডিফেক্টসের যে ডিটেলস সেটি যদি আমরা দেখি যে এখানে কতগুলো ডিফেক্ট আইডেন্টিফাইড হয়েছিল। দেখুন, 1 নম্বর ডিফেক্ট ছিল সাম পেজেস অফ দ্য রিট পিটিশনস ইজ আন্ডারলাইন্ড অ্যান্ড বোল্ড। দেখুন, এটির নোটিফিকেশন ডেট ছিল 10th ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ডিফেক্ট ডেট। এটি রিমুভড হয়েছে 19শে ফেব্রুয়ারি 2026। সেকেন্ড ডিফেক্ট দেখুন, প্রেয়ার পোর্শন অফ দ্য রিট পিটিশন নিডস টু বি কারেক্ট। তো এই ডিফেক্টটিও রিমুভ হয়েছে 19শে ফেব্রুয়ারি 2026। তারপরে 3 নম্বর ডিফেক্ট দেখুন, সিভিল রিভিউ জুরিসডিকশনস রিটেন ইনস্টেড অফ ইনহেরেন্ট জুরিসডিকশনস। তো এরও যে ডিফেক্ট সেটিও রিমুভ হয়েছে 19শে ফেব্রুয়ারি। তারপরে 4 নম্বর ডিফেক্ট ছিল অ্যাপ্লিকেশনস অ্যান্ড পারমিশনস টু ফাইল রিভিউ পিটিশনস রিকোয়ার্ড অ্যাজ ইউ আর নট এ পার্টি ইন সিভিল অ্যাপিল। যেহেতু পার্টি ছিল না, তারপরেও যে রিভিউ পিটিশনস যে করার যে অধিকার সেই জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেটিরও যে রিমুভ ডেট দেখুন 19শে ফেব্রুয়ারি। অর্থাৎ মেঘালয় একটি ছোট রাজ্য, এই মেঘালয় রাজ্যের যে রিভিউ পিটিশন মামলা সেটি 4টি ডিফেক্ট আইডেন্টিফাইড হয়েছিল, এবং খুব রিসেন্ট তারা কিন্তু রিভিউ পিটিশন মামলা করেছিল, এবং তাদের পক্ষ থেকে কিন্তু একদম সদর্থক পদক্ষেপ বলা যেতে পারে। দেখতে পাচ্ছি যে 4টি ডিফেক্টই কিন্তু রিমুভড হয়েছে, অর্থাৎ এই যে রিভিউ পিটিশন মেঘালয় সরকারের সেটি রেডি ফর হিয়ারিং। এখন অপেক্ষা বাকি যে 6টি রাজ্য রয়েছে তাদের ডিফেক্ট যত দ্রুত রিমুভ হয় ততই কিন্তু মঙ্গল। তার পাশাপাশি বিভিন্ন যে শিক্ষক সংগঠন রয়েছে তার মধ্যে বেশিরভাগেরই কিন্তু ডিফেক্ট রিমুভড হয়েছে, কিছু রয়েছে যাদের ডিফেক্ট এখনও শো করছে।
তো খুব দ্রুত কিন্তু বাকি যে স্বতন্ত্র সংগঠনগুলি রয়েছে বা ব্যক্তি রয়েছেন, ডিফেক্ট রিমুভ হওয়া কিন্তু খুব প্রয়োজন, এবং অন্য রাজ্যগুলিরও কিন্তু দ্রুত ডিফেক্ট রিমুভ হওয়া কিন্তু খুব প্রয়োজন। তারপরেই কিন্তু এটি ক্লোজ ডোর বা ওপেন হিয়ারিং সেটি কিন্তু সম্ভব, এটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আপাতত সেদিকেই সকলের নজর থাকবে। তো যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটি শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। ধন্যবাদ।